আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা কায়েতপাড়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। যারা বনশ্রী বা আফতাবনগর বা এই দিকে যারা বসবাস করেন তারা হয়তো কায়েতপাড়ার নামটা শুনে থাকবেন, এবং যদি নাও শুনে থাকেন তাহলে অবশ্যই একবার কায়েতপাড়া যাওয়ার চেষ্টা করবেন যারা একটু দূরে আছেন। জায়গাটা এত সুন্দর, এবং এই কায়েতপাড়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর। হ্যাঁ, রাস্তা সুন্দর বলতে আমি প্রকৃতিটাকে বুঝাইছি, দুই পাশের যে সিনারি সেটাকে বুঝাইছি। যদি আপনি ঢাকা শহরের মধ্যে যান্ত্রিকতার মধ্যে থাকতে থাকতে খুব বেশি বোর হয়ে যান, তাহলে চেষ্টা করবেন একটু কায়েতপাড়া ঘুরে আসতে। কায়েতপাড়া যাওয়ার রুট হচ্ছে দুইটা, একটা যেটা আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন অটোরিকশা করে, আরেকটা যাওয়ার সিস্টেম হচ্ছে বোটে করে। আপনি বোটে যাওয়ার সিস্টেমটা যদি কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিব আশা করি। তারপর আমরা যাচ্ছি। দেখেন একটা জিনিস, এই যে যে দুই পাশের যে ওয়েদার, যে প্রকৃতি, যে অবস্থাটা দেখছেন, এত ভালো লাগে। যদি আপনার খুব বেশি মন খারাপ থাকে, কিন্তু আপনি এখানে গেলে আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কায়েতপাড়ার বাজারে। এই বাজারে এসে একটু সামনে গিয়ে বামে গেলেই একটা মিষ্টির দোকান আছে। আমরা মূলত যাই বলা যায় এই মিষ্টিটা খেতে। এই যে এখানে কালো জাম যেটা দেখতে পাচ্ছেন, এটা এত বেশি টেস্টি এবং এত সফট। আপনি এক বসায়, যারা মিষ্টি প্রেমী আছেন তারা এক বসায় কয়েকটা মিষ্টি খেতে পারবেন। যেমন আমার হাজব্যান্ড, সে একদমই মিষ্টি পছন্দ করে না, বাট এখানে গেলে সে মিষ্টি খায়। এবার এই যে আমরা ওখানে প্রতি শনিবারে এই জায়গাটাতে বাজার বসে, কিন্তু আমরা অন্য দিন গেছি যাই আজকে বাজারটা পাইনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা, মানে খুবই সুন্দর, আপনার মানে খুবই ভালো লাগবে, যেই যান না কেন খুবই ভালো লাগবে। আর এই যে আমরা আরেকটা জিনিস খেতে আসি, সেটা হচ্ছে এই চাচার এই মুড়ি ভর্তা এবং চটপটি। এত মজা এবং এত ফ্রেশ, এবং ওই চাচা এত যত্ন সহকারে বানায় এবং বানিয়ে দেয়। দেখেন ওই চাচা অনেক গল্প করে, অনেক মানে আন্তরিকতার সাথে হচ্ছে তার কাজ করে। তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড খাচ্ছে, আর তার খুবই ভালো লাগে, সে খুবই চটপটি পছন্দ করে, সে তৃপ্তি নিয়ে খাচ্ছে। তো আমরা আসলে বারবার এগুলোর জন্যই যাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।